এই যে চটের কাজ এবং ফ্যানের যে পাখা, খাঁচার ভেতরে দেখো পাখির মতনও কিছু একটা ডিজাইন, সিন্ধুক টাইপের আগেকার দিনের যে হয় সেই রকম কিন্তু টাউনের যে মাতৃ প্রতিমা তা কিন্তু প্রস্তুত হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার দুর্গাপুজো 2024 শারদ উৎসবের আরও একটি নতুন পর্বে। আজ আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুরের যে বার্স্টাউন এলাকা, যে বার্স্টাউন সার্বজনীন যে দুর্গাপুজো হয়ে থাকে যেই মাঠে, সেইখানটাতে দেখতেই পাচ্ছ বিস্তীর্ণ মাঠ জুড়ে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে। আমি রয়েছি প্যান্ডেলটার, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্টের একদম ব্যাক সাইডটাতে। তো শুরু করছি এইটা এইরকম প্যান্ডেল। তো চলুন, আজকের বার্স্টাউন সার্বজনীন দুর্গোৎসব এবছরের কিন্তু থিম আমার জানা নেই, মানে কোনো রকম থিম সেভাবে কোথাও লেখা নেই, কিন্তু যে থিম আছে, যা প্রস্তুত হয়েছে তাই দেখাবো তোমাদেরকে। এবং থিমে রয়েছে এক বিশেষ চমক। যতটা আমি এসে দেখতে পেলাম, খাঁচার ভিতর যে বন্দি পাখি, সেই রকমেরই কিছুটা থিম হয়েছে এবছর এই বার্স্টাউন সার্বজনীন যে দুর্গাপুজো মণ্ডপ তাতে। তো চলো একেবারে নিয়ে যাই তোমাদের যে মণ্ডপ রয়েছে তার ভেতরের অংশ, তারপরে আসবো বাইরের অংশটাতে। কারণ এবছর এই যে পুজো প্যান্ডেল তার কিন্তু রয়েছে ভেতরে বিশেষ বিশেষ চমক। তো খাঁচার ভিতর বন্দি পাখি আমার দেখে যতটা মনে হলো, তেমনই দেখো এইখানটাতে বিশাল বিশাল আয়রনের খাঁচা কিন্তু এখানটাতে প্রস্তুত করা হয়েছে। দুটো দেখতে পাচ্ছ খাঁচা, যেমন আমরা দেখে থাকি না যে বিভিন্ন মানে কোনো কাউকে বন্দি করে রাখার জন্য যেরকম খাঁচা প্রস্তুত করা হয়, সেই রকমই কিন্তু প্রস্তুত হয়েছে। তো এই হচ্ছে ফ্রন্ট, প্যান্ডেলের ঠিক ফ্রন্টটা। তো ফ্রন্টে এইমাত্র কিন্তু শুধু বাঁশের কাজই স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে সমান্তরালভাবে। তো এইটাতে কিন্তু বেশি কিছু কাজ নেই। তো একবারে নিয়ে যাব তোমাদেরকে একটু ভিতরের দিকের অংশটাতে, যেখানে কিন্তু রয়েছে বিশেষ চমক। এখানটাতে দেখতে পাচ্ছ যে ফাইবারের পাইপগুলো হয়, সেখানটাতে কিন্তু অনেক রকম ডিজাইন করা হয়েছে। এর ভিতরে আমার মনে হচ্ছে লাইটিংয়ের কাজটা থাকবে। আর এইখানটা তো অনেকগুলো পাইপে দেখতে পাচ্ছ ডিজাইনের কাজ চলছে। আর মূল অংশ যদি শুরু করি তাহলে হচ্ছে এই অংশটাতে দেখো, এই অংশটা প্যান্ডেলের কিন্তু মানে ফ্রন্ট যে গেটটা থাকছে এইটা, তারপরেই কিন্তু এইটা রয়েছে। এর যে সিলিংটাতে দেখো প্রচুর কিন্তু কাজ রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর। এখানটাতে দেখো যে টেবিল ফ্যান হয়, টেবিল ফ্যানের ওপরটা তার থেকে বিভিন্ন যে চটের কাজ এবং ফ্যানের যে পাখা তার উপরেও কিন্তু বিভিন্ন স্ট্রিপের কাজ হয়েছে। আর এইখানটাতে এলে দেখতে হবে এই দিকটাতে অনেকগুলো যে খাঁচা বলছি বারবার, সেই রকম খাঁচার মতনই কিন্তু ডিজাইন এইখানটাতে প্রস্তুত করা হয়েছে। পুরো আয়রনের যে ঢাঁচ তার উপরে কিন্তু এখানটাতে রয়েছে প্লাস্টিকের যে দড়ি, তার উপরেই কিন্তু পুরো কাজগুলো হয়েছে একের পর এক। কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে খাঁচা তৈরি করা হয়েছে। তো এবারে নিয়ে যাব তোমাদেরকে এই বার্স্টাউন দুর্গা পুজো যে সার্বজনীন দুর্গোৎসব, এবছর ওনাদের পুজো 78তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। বার্স্টাউন মেদিনীপুরের মধ্যে এক কিন্তু মানে বিশেষ পুজো প্রত্যেক বছরই উপহার দিয়ে থাকে মেদিনীপুর সহ প্রত্যেক মানুষজন যারা কিন্তু এখানে পুজো দেখতে আসে। তো এখানটাতেও এলে দেখতে পাবে অনেকগুলো কিন্তু এরকমই খাঁচার ডিজাইন রয়েছে। তো এবারে কিন্তু নিয়ে যাব তোমাদেরকে মন্দিরের ঠিক প্রবেশে। যেহেতু এই মুহূর্তে কাজ চলছে, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, তার জন্য কিন্তু এই ভেতরের অংশটাতেই পুরো যে কাজ সেটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে। তো দেখতে পাবে এইখানটাতে এইটা হচ্ছে মেন যে প্রতিমালয় থাকে এনাদের প্রতিষ্ঠার যে মন্দির, মানে প্রতিমা যেখানে থাকে সেইখানটার অন্দরমহল। আর একদম অন্দরমহলে এলেই প্রথমেই রয়েছে চমক। দেখতে পাবে এখানে কতগুলো, দেখো এখানটাতে একটা বাক্স, এখানটাতে খাঁচা, এখানে খাঁচার ভেতরে দেখো পাখির মতনও কিছু একটা ডিজাইন কিন্তু করা রয়েছে। তো প্রচুর পরিমাণে খাঁচার ডিজাইন এবং পুরো যে ওয়াল তাতে দেখো পুরো যে নকশা পুরো একদম মানে ভর্তি করে দেওয়া হয়েছে পুরো নকশাটাতে। তার উপরেই মেন চমক আবার দেখতে পাবে যে সিলিংটাতেও কিন্তু প্রচুর পরিমাণে খাঁচা রয়েছে। আর এখানটাতে আরও একটি দেখতে পাবে ফাইবারের পাইপ দিয়ে এরকম কিছুটা দেখানো রয়েছে। আর এখানটাতেও এটাতে খাঁচা বলবো না, সে সিন্ধুক টাইপের আগেকার দিনের যে হয় সেই রকম কিন্তু রয়েছে। তো প্রচুর পরিমাণে কাজ কিন্তু পুরো ওয়ালটাতে। দেখো খাঁচা কেন বলছি, এই যে খাঁচার যে মানে মেন যে চাবিকাঠিটা হয় না, সেই রকম কিন্তু দেখো পুরো দেওয়ালটাতে রয়েছে। মানে প্যান্ডেলটাতে বোঝাতে চেয়েছে যে
মানে খাঁচার ভিতরে যে বন্দি কোনো প্রাণ বা বন্দি মানে পুরনো যে পুরাতাত্ত্বিক বিষয় সেটাই কিন্তু রয়েছে। মানে আগেকার যুগের বহু পুরনো জিনিসগুলোকে কিন্তু এখানে মনে হচ্ছে যেন হাইলাইট করা রয়েছে। কোনো একটা অন্দরমহল, কোনো একটা রাজ্যপুরীতে যেন বহুদিন মানুষ প্রবেশ না করে সেখানে কেউ বন্দি প্রাণ আটকায়িত হবে এখনো রয়েছে, সেভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট কাজ কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। আর এদিকটাতে এলেই দেখতে হবে আরও অনেকগুলো কিন্তু খাঁচা এই মুহূর্তে কিন্তু প্রস্তুত হচ্ছে। এখানটাতে অনেকগুলো খাঁচা, এখানে অনেকগুলো একটা ছোট্ট থেকে বড় থেকে মাঝারি সব রকমেরই খাঁচা রয়েছে। আর এখানে কিছু বাক্সের কাজ। তো মেন যে প্যান্ডেল সেটা দেখতে হবে যে ট্রান্সপারেন্ট রয়েছে, কেননা ডিজাইন এই যে প্রত্যেকটা এই যে একটার পর একটা ডিজাইন তার ভেতর থেকে কিন্তু আলো প্রবেশ করবে। আর যেটা কিন্তু এই মুহূর্তে পুরো সিলিং এবং এটা অন্ধকার রয়েছে, একটু যখন আলো পড়বে বিষয়টা কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানটাতে এলে দেখতে হবে আরও কিন্তু বড় একটা ডিজাইন রয়েছে, যেখানে কিন্তু যে প্লাস্টিকের স্ট্রিপগুলো হয় সেগুলো দিয়ে ডিজাইনটাতে রয়েছে। আর এখানটাতে আরও কতগুলো বড় বড় বাক্স, আর এই বাক্সেরই দেখো ওপরটাতে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে এবং নীল কালারের সেটি কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে এখানটাতে আলো দিয়েছে। তো মেন যে বিষয় সেটা কিন্তু এখানটাতে যে ভেতরের অংশ এবছরের চমক কিন্তু হতে চলেছে বাস টাউনের বেশি। তো বন্ধুরা, এই যে সমস্ত প্যান্ডেল একের পর এক এবারে কিন্তু আসতে থাকবে মেদিনীপুরের সমস্ত পুজো মণ্ডপ এবং প্রতিমা 2024 আমার এই চ্যানেলে। ইতিমধ্যে আমি ছোট বাজার বা ধরুন ছোট বাজার, রাঙামাটি, বিধাননগর এই সমস্ত পুজো প্যান্ডেল আস্তে আস্তে আমি কিন্তু দিচ্ছি। এগুলো কিন্তু আমার চ্যানেলে এসেছে। তো যারা এতক্ষণও আমার এসেছো চ্যানেলে প্রথমবার কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই কিন্তু চ্যানেল ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো, সেখানে ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। আর এভাবেই মেদিনীপুরের সমস্ত পুজো দেখবার জন্য অবশ্যই কিন্তু থাকতে হবে আমার সাথে এবং চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। তো চলো ভিডিওর পরবর্তী অংশে আমি যদি যাই, এখানটাতে কিন্তু এবছর যে বাস টাউনের যে মাতৃ প্রতিমা তা কিন্তু প্রস্তুত হচ্ছে এর অন্দরমহলে। দেখতে পাচ্ছ এখানে দেবী প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে এবং তার 4 সন্তানেরা। এবং দেবী প্রতিমার যে মূল মঞ্চ এটা কিন্তু এদের পাকাপুক্ত মঞ্চ। এটা এখানেই কিন্তু প্রত্যেক বছর প্রতিমা থেকে থাকে, যার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু রয়েছে ডিজাইনের কাজ। এবং মাতৃ প্রতিমা যার কিন্তু সিলিং, সেখানেও দেখতে হবে প্রচুর পরিমাণে স্ট্রিপ বা ঝুড়ি বা এই রকম যে ছোট্ট ছোট্ট বিষয়, শুষ্ক টাইপের যে বিষয়গুলো তার কাজ। এবং ওয়ালটাতে রয়েছে ওই যে কাজগুলো আমি দেখালাম, যে ঢুচনি তার উপরে কিন্তু বিভিন্ন ছোট্ট ছোট্ট কাজ রয়েছে। আর মাতৃ প্রতিমা কিন্তু এখানেই এবছর প্রস্তুত হচ্ছে। তো এই মুহূর্তে বাইরের ওয়েদারও কিন্তু খুব একটা ভালো নয়, তার মধ্যেও কিন্তু যে প্রতিমা এবং যে পুজো প্যান্ডেল তা কিন্তু প্রস্তুত করছেন প্রত্যেক কারিগরেরা। মানে এই যে বড় বড় প্যান্ডেলগুলো প্রস্তুত করছেন এই আবহাওয়ার মধ্যেই, তার জন্য ওনাদের জানাতে হবে অনেক অনেক কুর্নিশ। কেননা এই সমস্ত বড় বড় প্যান্ডেল, সুন্দর সুন্দর যে ডিজাইন এই আবহাওয়ার মধ্যেও যে প্রস্তুত করা, তা কিন্তু একদম খুবই কম বিষয়ের ব্যাপার নয়। তো এইখানটাতে দেখো এই যে নেটের অংশগুলো সেগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে একের পর এক। আর এই যে যে মূল খাঁচা তার মধ্যে যেন কোনো মানে আত্মা টাইপের বিষয়কে কিন্তু এখানে দর্শিত করা হয়েছে। আর এই যে পুরো ডিজাইনগুলো সেগুলো কিন্তু থার্মোকল এবং মাটির ডিজাইন এবং প্লাইউডের বিভিন্ন রকমের কাজ রয়েছে একের পর এক। আর এখানটাতে যদি মাতৃ প্রতিমা, এই যে বাক্সগুলো, এই বাক্সগুলোও কিন্তু টিনের এবং তার উপরে কাজ হয়েছে। তো এখানটাতে মাতৃ প্রতিমা যদি দেখাই, এখানে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত হচ্ছে যে ওনাদের পুরো যে মূল মঞ্চ থেকে থাকে সেখানটাতে। এখানে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, দুর্গা প্রতিমা প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু মাটি প্রলেপনের কাজটা হয়েছে। গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক এখানে কিন্তু প্রস্তুত হচ্ছেন এবছর বাস টাউনের যে দুর্গাপুজো সেখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবারে আসতে থাকবে মেদিনীপুরের বা খড়গপুর সংলগ্ন আশেপাশের সমস্ত পুজো প্যান্ডেল এবং ওনাদের যে পুজো প্রস্তুতি, তার সাথে এবছরের দুর্গাপুজো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি এসে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী প্যান্ডেল। ততক্ষণের জন্য বিরতি, টাটা, বাই বাই।